আচ্ছা, আমি 50-এর মধ্যে 40 কিংবা 45 নাম্বার পাবো। এই 40 কিংবা 45 নাম্বার পাওয়াটা কিন্তু মুখের কথা নয়। অর্থাৎ এইটুকু এই নাম্বার 50-এর মধ্যে 40 অথবা 45 পেতে গেলে কিন্তু একটু কসরত করতে হয়, একটু মেহনত করতে হয়, একটু পরিশ্রম করতে হয়। এমনি এমনি কিন্তু এই নাম্বারটা পাওয়া যায় না। এই নাম্বারটা যদি তুমি পরিশ্রম বা পড়াশোনা বা কিছুই না করো, তাহলে এই নাম্বারটা তোমার এসে দাঁড়াবে 10 কিংবা এসে দাঁড়াবে 8। কত? আউট অফ 50। অর্থাৎ এই 50-এর মধ্যে যদি তুমি একটু পড়াশোনা করো, একটু সাজেশন হয়েছে, একটু বুদ্ধি করে পড়াশোনা করো, তাহলে কিন্তু এই নাম্বারটা অর্থাৎ 50-এর মধ্যে 40 থেকে 50 নাম্বার হামেশা আসতে পারে। এছাড়াও কোনো সাপ্লি তোমাদেরকে আসতে দেব না। যদি তুমি এই ভিডিওটা ফলো করে এই সাজেশনটা অবশ্যই ফলো করে পড়ে যেতে পারো, তাহলে তোমাকে গ্যারান্টি দিচ্ছি 50-এর মধ্যে তোমাকে 45 থেকে 50 নাম্বার 100% কমন পাইয়ে দেবো। তো দেখো, এগুলো কিন্তু মুখের কথায় কাজ নয়, এগুলোর জন্য একটু খাটাখাটনি করতে হয়। তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেলটি সাজেশনে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা এবছরে 4th সেমিস্টারের স্টুডেন্ট আছো এবং তোমাদের যাদের পাশে বা মাইনর পেপারে ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টে আছে। তো এই দর্শন সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো শর্ট কোশ্চেন। তো শর্ট কোশ্চেন সাজেশন তোমরা অলরেডি ভিডিও আকারে পেয়ে গেছো। যদি কেউ না দেখে থাকো, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা তখন সেখান থেকে দেখে নেবে। আর আজকে আলোচনা করতে যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ একদম গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, মাত্র হাতে গোনা 10 থেকে 12টা কোশ্চেন। বলে দিতে পারি এই 10 থেকে 12টা কোশ্চেন পড়লে আর কোনো ধরনের কোশ্চেন কিচ্ছু পড়া লাগবে না। এই কটা কোশ্চেন পড়লে কিন্তু তুমি একদম 100 অর্থাৎ 100-তে 90% কমন পেয়ে যাবে। এটা লিখে রাখো। যদি না পাও, পরীক্ষায় কোশ্চেন হাতে পাওয়ার পরে মনে পড়বে যে না, এই কোশ্চেনগুলো পেয়েছিলাম। যদি না পাও, তাহলে অবশ্যই পরীক্ষা দিয়ে সেন্টারের বাইরে এসে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে পাইনি সাজেশন, তোমাদের চ্যানেলের কোনো কোশ্চেনে আমি সাজেশন পাইনি। আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। তো দেখো, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বঙ্গীয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, এই বঙ্গীয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাদের সিলেবাসের মিল আছে বা অন্য যে কোনো ইউনিভার্সিটির সিলেবাসের মিল থাকতে পারে, তারা এই সাজেশনটা ফলো করতে পারে। কি না, ফোর্থ সেমিস্টার GE4 বা DSC4 পেপারে, GE4 বা DSC4 পেপারে। তো এই GE4 বা DSC4 এর কি সাবজেক্ট হলো ফিলোসফি বা দর্শন। সাবজেক্ট হলো ফিলোসফি বা দর্শন। কথা দিচ্ছি এখান থেকে 100% কোশ্চেন কমন পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার, যদি তুমি সাজেশনটা ভালো করে পড়ে যাও। সাজেশন 2024 সালে যে কোশ্চেন আসবে, যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি তোমাদেরকে হুবহু সেই কোশ্চেনগুলো চেপে দেবে পরীক্ষাতে। তো দেখো, 4th সেমিস্টারের মাইনর বা পাশের পেপার বা জেনারেলের যে পেপার আছে সেটার আজকে সাজেশন দিচ্ছি। তো কি কি সাজেশন আছে একবার তোমরা সেটা এক ঝলক দেখে নাও। আর বলে দিচ্ছি, তুমি যদি 50-এর মধ্যে 40 কিংবা 45 পেতে চাও, তাহলে কিন্তু এখনই যে কোশ্চেনগুলো আমি দিয়েছি খাতায় লিখেই পড়াশোনা শুরু করে দাও। একদম জোর কদমে পড়াশোনা শুরু করে দাও। দেখবে প্রত্যেকটা কোশ্চেন চলে এসছে। পরীক্ষার হলে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে সবগুলো কোশ্চেন তুমি এখান থেকে কমন পেয়েছো। আর অবশ্যই যদি কমন পাও, তবুও কিন্তু পরীক্ষা সেন্টারের বাইরে এসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে না দাদা, কোশ্চেন কমন পেয়েছি। তো তোমাদের জন্য কি কি সাজেশনটা রেখেছি, সেই সাজেশনটা একবার দেখে খাতায় লিখে নাও এক্ষুনি চট করে। আর চ্যানেলে নতুন আছে যারা বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো তোমাদের কি কি সাজেশনটা রেখেছি আজকে। তো দেখো বন্ধুরা, তোমাদের এখানে প্রথম প্রশ্ন বলছে, জৈন দর্শনে যে অনুব্রত ও মহাব্রতর মধ্যে পার্থক্য নির্দেশ করা হয়েছে তা লেখো। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি বলছে না, বলছে বৌদ্ধ দর্শন প্রবর্তিত পঞ্চশীলের লক্ষ্য কি। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলছে শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি বিচারপূর্বক আলোচনা করো। অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে চারবাক নীতিতত্ত্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন বলছে মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য করো। 6 নম্বর প্রশ্ন বলছে দেখো, বৌদ্ধ দর্শনে মুক্তি প্রসঙ্গে কি বললাম, বৌদ্ধ দর্শনে মুক্তি প্রসঙ্গে যে অষ্টাঙ্গিক মার্গ নির্দেশিত হয়েছে তা উল্লেখপূর্বক বিস্তারিত আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন কি আছে, বলছে শর্তহীন কি বলছে, শর্তহীন আদেশ বা অনুজ্ঞা কাকে বলে। কান্ট
কেন নৈতিক নিয়মকে শর্তহীন আদেশ বা অনুজ্ঞা বলেছেন, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো কি আছে, কান্ট প্রবর্তিত কর্তব্যমুখী নীতিতত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। কান্ট প্রবর্তিত কর্তব্যমুখী নীতিতত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। 9 নম্বর প্রশ্নটা দেখে না একবার। বলছে পুরুষার্থ কাকে বলে। কি বললাম, পুরুষার্থ কাকে বলে? বিভিন্ন প্রকার পুরুষার্থ ও তাদের পারস্পরিক সম্বন্ধ আলোচনা করো। এই প্রসঙ্গে মোক্ষকে পরম পুরুষার্থ বলা হয় কেন, আলোচনা করো। অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্নটা 9 নম্বর। এরপরে দেখো আরও আছে 10 নম্বর প্রশ্ন কি বলছে, জে.এস. মিল বা শুধু মিল প্রবর্তিত উপযোগবাদ সম্পর্কে সংক্ষিপ্ত বিবৃতি দাও। মিল প্রবর্তিত উপযোগবাদ সম্পর্কে সংক্ষিপ্ত বিবৃতি বা আলোচনা করো বা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন কি বলছে, সুখবাদের হেয়ালি বলতে কি বোঝো। অত্যাধিক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল। 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 12 নম্বর প্রশ্ন বলছে গৌতম বুদ্ধ চতুরার্য সত্যর সংক্ষিপ্ত বিবরণ দাও, বা বৌদ্ধ মতের চতুরার্য সত্য কি তার বিবরণ দাও। একই প্রশ্ন। তো মোটামুটি এই 12টা প্রশ্ন, এগুলো পড়লে কিন্তু আমি কথা দিচ্ছি তুমি 35 থেকে যদি কিছু না লিখেও আসতে পারো 50-এ 35 অথবা তুমি 40 পেয়ে যেতেও পারো। তো আশা করব এই নাম্বারটা তোমরা অবশ্যই ভালোভাবে ক্যারি করতে পারবে। আর এটাও বলতে পারি, যদি কোনো রকম ভুলভ্রান্তি করে না আসো, শর্ট কোশ্চেনে যে ভিডিও দিয়েছি তোমরা সেখানে 15টার মধ্যে কথা দিচ্ছি 15টা শর্ট কোশ্চেন দেবে, টোটাল 15টার মধ্যে 12 থেকে 13খানা কোশ্চেন কিন্তু হামেশাই তোমরা কমন পেয়ে যাবে। তো আশা করি যে কোশ্চেনগুলো দিয়েছি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যাধিক কাজে লাগবে তোমাদেরকে। কোনো আউফাউ বা অন্য ধরনের কোনো প্রশ্ন দেওয়া হয়নি। তো ততক্ষণ সময় ভালো থাকো, সুস্থ থাকো এবং পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। আর এখনই এই ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।